বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমার ইউটিউবে ব্লগের বিষয়ে শনিবারের 26 তারিখে যে ঢাকার যে সর্ববৃহৎ সমাবেশ ফিলিস্তিনের পক্ষে এবং ভারতের নির্যাতিত নিমৃত মুসলমানদের পক্ষে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন, সেটার ব্লগটা আজকে আমি দিয়েছি। আশা করি এই ব্লগটা দেখবেন। শত গুজব, অপপ্রচার এবং বাধা বিপত্তির মধ্যেই আলহামদুলিল্লাহ সমাবেশটি সম্পন্ন হয়েছে। সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। আশা করি ভিডিওটা আসলে সবাই দেখবেন। প্রথমে আমি সুতরাপুরে আমার বাসা থেকে রওনা দিয়েছিলাম, তারপরে রিক্সায় করে গিয়েছিলাম বাইতুল মোকরম পর্যন্ত। ইসরায়েলের কানুন হাত নেতানিয়াহুর দুই দলে গোলা মিনা আজাদি আপনা সংগ্রাম। তোমরা কাঁদলে আমরাও কাঁদি, আধিপত্যবাদ চলবে না। এই সমাবেশে লক্ষ লক্ষ মুসলিমরা অংশ নিয়েছিল। এখানে ডক্টর এনায়েতুল আব্বাসী, মাওলানা হাসান আনসারী, প্রিন্সিপাল সৈয়দ ওসিউর রহমান, মাওলানা আবুল কাশেম ফজলুল হক সহ অনেক আলেমরা বক্তব্য দিয়েছিলেন। শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে, যদি কোনো বাধা না আসতো তাহলে সরোয়ারদের মতো 10টা উদ্যানেও মানুষ জায়গা দেওয়া যেত না। করবেন না, ময়দান আমাদের হাতে। বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি। 57টি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে। 16 বছর ফেসিবাদকে লালন করেছে ভারত। ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই সমাবেশটা প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা ছিল, কিন্তু উপর পক্ষে বিভিন্ন পক্ষ থেকে আসা গুজব, অপপ্রচার ও হস্তক্ষেপের কারণে এই সমাবেশটি পরবর্তীতে গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত পরবর্তীটি প্রেস ক্লাবে হয়। সকাল 11টার পরে গিয়ে দেখি প্রেস ক্লাবে সব শেষ হয়ে গিয়েছে। এই সমাবেশটা দুপুর 12টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে গিয়ে দেখি সকাল 11:45 যে এখানে সব কিছুই প্রশাসনের হস্তক্ষেপের কারণে সব কিছুই শেষ হয়ে গিয়েছে আগেই। এত তাড়াতাড়ি অনেক দেরি হয়েছে আজকে, আমার অনেক দেরি। আমি নিতে পারলে ভালো। সমাবেশে দেখতে পাচ্ছেন কি অবস্থা। সারা বাংলাদেশে সবাই কামের অনুসারী, অলি আল্লাহদের অনুসারী এবং প্রকৃত আহলে সুন্নাত ওয়াল মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত 75%। এরা এই যে পক্ষে যায় আগামী অন্তর্বর্তীকালীন সরকার দুনিয়ার সময় জ্ঞাপন না করে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আচ্ছা, আপনি কোন সংগঠন বা দরবারের পক্ষ থেকে এখানে এসেছেন আজকে ম্যাচ গ্যাদারিং এ? আজকে এত তাড়াতাড়ি এদের প্রোগ্রাম শেষের কারণ কি? আজকে আমার আসতে অনেক দেরি হয়েছিল এখানে। প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হওয়ার কারণ হলো
আসলে প্রশাসনে থাকা ওয়াহাবিদের না প্রভাব। না সেটা সোহরাওয়ার্দী ওয়ার্কানে তো আগেও একটা প্রোগ্রাম হয়েছিল, হ্যাঁ 12 তারিখে মার্চ। ঢাকার এই রাজধানীর বুক কাঁপে নাই, কিন্তু আজকের প্রোগ্রামে রাজধানী শুধু রাজধানীর বুক কাঁপে নাই, বরঞ্চ আপনার যত বেশিরভাগ যারা আছে এবং তার পাশাপাশি যত বাতিল ফিল্টার আছে হ্যাঁ। তাদের বুকে কম্পন ধরেছে, যার কারণে আধা ঘন্টা 1 ঘন্টার এই প্রোগ্রামটা হজম করতে তাদের অনেক কষ্ট হয়েছে। ধন্যবাদ। এখন দুপুর 12টা 38 বাজে। আজকে এই পর্যন্তই। আজকে এই যে এই অবস্থা হলো, আজকে প্রেস ক্লাবের সামনে এই যে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইনে ওয়াহাবি প্রশাসনে থাকা যে ওয়াহাবি লামাঝাবি মাদখালিদের হস্তক্ষেপের কারণে আজকে তাড়াতাড়ি করে এদেরকে শেষ করতে হয়েছে। এরকম অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের সুন্নি সুফিদের জীবনে যেন এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি যেন না আসে সেদিকে লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি।